উনি ব্যবসায়ী আলতাফ চৌধুরীকে পুড়ে গলা কেটে হত্যা করেছে। নানার প্রতি একটু খেয়াল রাখছি ভাই। আচ্ছা ঠিক আছে, নানার জানি কিছু না হয়। আমি কিছু টাকা পয়সা পাঠাবো না। ওর খবর কি? সে আছে মোটামুটি, কিন্তু ওই আপনারা নিয়ে একটু দুশ্চিন্তা করে। আপনারা এগুলা এই যে মদ ছাই পাশ এগুলা খাইতে মানা করছে না আপনারা কিছু টাকাও দিছে। ও দাদা, ওই দাদা, পৃথিবীতে অবশ্যই সৌভাগ্য তুমি। মদ খাওয়া হলো না, তবে সেটা দিছি। তুমি কিন্তু মদ ছাড়া মানুষ না। আমার আর খাই না। আজকে এক লয়ে খাবো না। দেহ কি আনছি, আমি তো এসব খাইতে নিতে পারি না। আজকে না আমাদের এক লয়ে খাও। বুকটার ভিতরে অনেক কষ্ট জমে আছে আমার। একটা মানুষ কি পরিমাণে পোড়াটাও পারি না। ছোটবেলায় বাপ মা হারাইছে, একটু থাকতে নানার কাছে বড় হয়েছে। একটু থাকতেই কাগজ আর ওই প্লাস্টিক টোকাইত। সারাদিন কাগজ আর প্লাস্টিক টোকাইয়া সন্ধ্যাবেলায় আবার নানার জন্য রান্না করতো। আবার মাথা লয়ে পড়ে থাকতো। নানার যখন জ্বর হইতো, কপালে পুট্টি দিত, মাথায় পানি দিত। বাবা মার ভালোবাসা। নানা বড়র পরে হাতের কাম শিখতো। তারপরে কষ্ট করতে 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 ভিতরে ছোট্ট একটা দোকান দিল, মুরগির খোপের মতো। দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে যাইত। এই কষ্টের মাঝখানে একটা পোলার প্রেমে পড়ল। পোলার লাগে বিয়ে হইল। পোলার তাদের জীবন দিয়ে ভালোবাসা শুরু করলো। সে জানে কতটা ভালোবাসে। স্বপ্ন, আরে স্বপ্ন বাবা, এই হাজারো স্বপ্নের মাঝখানে এক শয়তান আগুন ধরাই দিল। মেয়েরা হাজার স্বপ্ন পুইরা দুলিশ। বাচ্চাটা মরে যাওয়ার যন্ত্রণা আর পুরো শরীর পোড়ার যন্ত্রণা। বিশ্বাস করি যে উপরে আরো কাইপে উঠলো। জামাইটা কিন্তু হাল ছাড়ে না। জামাইটা না আদর করা শুরু করে, সোয়াগ করা শুরু করলো। খালি একটা বার নিঃশ্বাসটা চোখ দিয়ে খালি দেখবো না। শেষ নিঃশ্বাসটুকু দিছিল। আর মায়েটা কিন্তু ওই যে কপাল পোড়া কিন্তু আবার জামাইটা হাত ধরে কইছিল যে আমি বাঁচতে চাই, আমি আপনার বাচ্চার মা হইতে চাই। পারে না। এক শয়তানের বাচ্চা গলাটা চাপ দিয়া। না না, সাপ দিয়া মরেন লাগে, নিঃশ্বাস বন্ধ হয়ে মরছে। না না, গলাটা চাপ দিয়া মারছে। আর ওই শয়তানের বাচ্চা ওর সামনে। শতন